দ্বিতীয় দফার ভোটের আগে বেনজির ঘটনা ঘটল, লজ্জাজনক ঘটনা ঘটল, যেখানে আবার খবরে সেই ভাটপাড়া জগদ্দল ব্যারাকপুর শিল্পাঞ্চল, যেখানে এক সিআইএসএফ জওয়ান তিনি গুলিবিদ্ধ হলেন। জগদ্দলের তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল, পাল্টা বিজেপি অভিযোগ করেছে এবং গোটা বিষয়টা নিয়ে অশান্তি চরমে, যেখানে অর্জুন সিং পর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এবং বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের কাছে, কারণ বিষয়টা এরকম হয়েছে, জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার তিনি থানায় অভিযোগ জানাতে যান এবং তারপরেই ঝামেলা শুরু হয়, পাল্টা মারধর শুরু হয়। আমি সরাসরি রাজেশবাবুর কাছে যাব। রাজেশবাবু, কি ঘটেছে না ঘটেছে গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। আপনারা অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। আমি সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করছি, আপনি প্রার্থী, আগে পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, আইন শৃঙ্খলা সামলানোর দায়িত্ব ছিল আপনার কাঁধে। সেই আপনার যাওয়ার পর যখন এই ধরনের সংঘর্ষ হয়, তৃণমূল আপনার বিরুদ্ধে অভিযোগ তোলে, সাধারণ মানুষ কি জানবে, কি দেখবে, কি পরিস্থিতি তৈরি হলো? দেখুন, আমি আপনাকে বলি কি গতকাল রাত্রে আমার 10টা সব যখন পথসভা শেষ হলো, আমরা আইসিকে আগে থেকেই বলে রেখেছিলাম কি 10:30 কাছাকাছি আমি থানায় যাব। আমি যে একটা অভিযোগ আছে, চিফ মিনিস্টার নিজের বক্তব্যে আমার বিরুদ্ধে মানুষকে উস্কিয়েছেন, আমার সঙ্গে বদলা নেওয়ার কথা বলেছে, আমাকে বলেছে কি তুমি নিজের প্রাণ বাঁচা। তো এইসব জিনিসটা নিয়ে আমি থানায় অভিযোগ জানাতে যাব, এটা আইসিকে আগে থেকে বলে রেখেছিলাম। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি যে 10:30টার সময় আমার পৌঁছানোর কথা ছিল, আমি 10:30 পৌনে 11টা ওখানে পৌঁছালাম। তখন আইসি না তার অ্যাসিস্ট্যান্ট কমিশনার না ডিসিপি না সিপি কেউ ওখানে ছিল না। আমার কমপ্লেন্ট যেই আমি ওখানে দিতে গেলাম, তখনই দেখছি বাইরে 50 থেকে 100 টিএমসির গুন্ডা বাহিনী থানার বাইরে চলে এসছে, নারাবাজি করছে, থানাতেই ইট পাটকাল ছোড়াছুড়ি চেষ্টা করছে এবং ভিতরে ঢুকে আমাদের উপরে অ্যাট্যাক করবে, এই ধরনের অবস্থা। ইলেকশনের সময় সাধারণত আমরা দেখি কি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস থানাতে থাকে এবং কোনো অ্যাকশন নিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু এটা সুনিয়োজিতভাবে না তো থানায় আইসি না অ্যাসিস্ট্যান্ট কমিশনার না ডিসিপি না সিপি না কোনো কেন্দ্রীয় বাহিনী কেউ নেই। থানায় মাত্র 2-4 জন 5 জন লোক এবং আমরা আমাদের 5-10 জন সমর্থকের সঙ্গে আমরা ছিলাম। তো ওখানে কমপ্লেন্ট দিতে গেলাম শান্তভাবে, আমরা ওখানে ডিউটি অফিসারের ঘরে আমি বসেছিলাম, আমি আমার কমপ্লেন্ট ওকে দিলাম, ওকে বললাম আমাকে রিসিট কপি দেন। তাহলে রাজেশবাবু, আপনি নির্দিষ্টভাবে কি অভিযোগ করছেন? পুলিশের গাফিলতি গোটা বিষয়টা? 50 থেকে 100 জন। দেখুন, এটা তো পুরোপুরি সুনিয়োজিতভাবে পুলিশ আমার উপরে অ্যাট্যাক করানোর একটা পরিকল্পনা নিয়েছে। আমার এটা মনে হচ্ছে এটা তদন্ত সাপেক্ষর ব্যাপার আছে। আমি কমপ্লেন্ট দিয়েছি যে পুরো ঘটনা হয়েছে, আমি আগে যে পরিকল্পনা করেছে আপনি বলছেন, ওটা রিসিভ করালাম, তারপরে আবার একটা কমপ্লেন্ট দিয়েছি। আদারওয়াইজ কে এদেরকে জানাবে কি আমি ওখানে যাচ্ছি আর এইভাবে সব লোককে এসে আমাদের উপরে অ্যাট্যাক করতে হবে? আমরা তো থানার ভিতরে বসে আছি, তার উপরে থানার পুরো গেট ভেঙে ওরা থানার ভিতরে অ্যাট্যাক করবে, বাইরে যারা 5-10 জন কর্মী সমর্থক আছে তাদের উপরে অ্যাট্যাক করবে, ইট পাটকাল ছোড়াছুড়ি হবে। এটা আমরা তো বলে ওখানে গিয়েছি কি আমরা যাচ্ছি, এরা তো না কোনো কর্মসূচি না অন্য কিছু, ওটা নিয়ে জিনিসটা করেছে। থানায় আইসি নেই, কোনো ফোর্স নেই, সেন্ট্রাল আইসি নেই, কেউ নেই, এটা কি করে হতে পারে? তো তারপরে আমি এটা সেন্ট্রাল মানে আমাদের চিফ ইলেকশন কমিশনার ওনাকেও আমরা আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, পুরো ঘটনার জানকারি ওদেরকেও আমি পুরো যা ঘটনা ঘটেছে তা চিঠি লিখে জানিয়েছি এবং যারাও এর মধ্যে দোষী আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলেছি। এবং যারা এসব ঘটনা ঘটিয়েছে, বাইরে তো সকলেরই ফুটেজ আছে, কারণ আপনাদের মিডিয়া কর্মীও তো অনেক লোক ছিল, তাদের ভিডিও ফুটেজ আছে, অনেক লোক মিডিয়া কর্মী তাদের মাথা ফেটে গেছে, অনেক লোকের আরও মাথা ফেটে গেছে, অনেক গাড়িতে ভাঙচুর হয়েছে। তারপরে যখন আমরা কিন্তু রাজেশবাবু, তৃণমূলের অভিযোগ যে আপনারা তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করেছেন, তারাও অভিযোগ জানাতে যাচ্ছিল, পাল্টা মারধর করা হয়েছে আপনাদের তরফে। এবং আপনি যদি বলছেন পুলিশের তরফ থেকেও এরকম কোনো ষড়যন্ত্র হয়েছিল বা সেন্ট্রাল ফোর্স ছিল না, তাহলে দায় তো নির্বাচন কমিশনের ওপরও বর্তায় এই সময় বিশেষ করে। দেখুন, আমরা থানায় বলে ওখানে গিয়েছি, আমরা তো জানতাম না কি অন্য কেউ ওখানে আসবে, আর আমি তো থানার ভিতরে বসে আছি। থানার ভিতরে যদি বাইরে থেকে অ্যাটাক কেউ শুরু করে দেয়,
और তারপরে সব লোক নিজেকে বাঁচাচ্ছে, মিডিয়া কর্মী নিজেকে বাঁচাচ্ছে, আমাদের কর্মীরা নিজেকে বাঁচাচ্ছে। তো কারা অ্যাটাক শুরু করেছে, তারপরে মানুষ ইতিমধ্যে, তারপরে অর্জুন সিংজি আসলেন, উনি আমাকে রেস্কিউ করে ওখান থেকে নিয়ে গেলেন। আর দায়িত্ব মানে যারা আছে, যারা পুলিশ কর্মী আছে, তাদের প্রথম দায় আছে কি ওরা এটা করবে। আমরা আশা করি কি পুলিশ এই সময় নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো চটি চাটা অফিসারের মতো কাজ করবে না, এটাই আমরা ওদের কাছ থেকে আশা করি। রাজাবাবু, শেষ প্রশ্ন, সামনেই ভোট রয়েছে, এবার যদি এই পরিস্থিতি ভোটের আগে হয়, সিআইএসএফ জওয়ানের পায়ে গুলি চলে যায়, এই পরিস্থিতি যদি হয়, আপনি জানেন ওখানকার কি সিচুয়েশন, ভোটের আগেও যদি এরকম থাকে, কি মনে হচ্ছে ভোট কেমন হবে? নেই, এরা এদের যেহেতু আমি আপনাকে বলছি এটা মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ চলছে, এরা শুধু এটাই জানে মানুষকে কি করে ধমকাবে, কি করে চমকাবে। আমি আমার প্রচারের মধ্যেও এটাই দেখছি, আমি যেখানেই যাচ্ছি ওখানে আমার যাওয়ার পরে মানুষকে ধমকাচ্ছে কি 2021 ভুলে যাবে না, 2024 ভুলে যাবে না, আমরা ঘরবাড়ি আবার ভাঙচুর করব, তোমাদেরকে উচ্ছেদ করব, আরও বেশি অত্যাচার করব। শুধু ধমকানোর রাজনীতি ব্যারাকপুর শিল্পাঞ্চলে চলছে। আপনি বিজেপি প্রার্থী হিসেবে কি আশঙ্কা করছেন যে ভোটে অশান্তি হবে, হতে পারে? দেখুন, এরা তো অশান্তি করার পুরো চেষ্টা করেছে, গতকালের ঘটনা তো এটাই প্রমাণ। আমরা পুরো লিস্ট নির্বাচন কমিশনকেও দিয়েছি, সিপিকেও দিয়েছি, যারা পুলিশ অবজারভার আছে, জেনারেল অবজারভার আছে, সকলকে আমরা দিয়েছি কোন কোন বুথে কোন কোন ক্রিমিনাল, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, যারা আগেও পোস্ট পোল ভায়োলেন্সে জড়িত ছিল, আগেও এই ধরনের ঘটনার মধ্যে জড়িত ছিল, তাদের সকলের বিরুদ্ধে কঠোরতম অ্যাকশন, দৃষ্টান্তমূলক অ্যাকশন নিতে হবে, তখন ইলেকশন পিসফুল হবে। আমি গতকালও আবার ইলেকশন কমিশনের কাছে, সকলের কাছে এই দাবিটা রেখেছি, দৃষ্টান্তমূলক অ্যাকশন এদের উপরে হতে হবে। প্রত্যেক লোক অলরেডি চিহ্নিত আছে, কাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে। খুব সংক্ষেপে উত্তর চাইব। শেষ প্রশ্ন, তৃণমূলের অভিযোগ সমস্ত অশান্তির মূলে নাকি অর্জুন সিং। দেখুন, অর্জুন সিংজি তো শুধু আমাকে বাঁচাতে এসেছিলেন, এরা কেন অশান্তি শুরু করে তারপরে মানুষ নিজের রক্ষাও করবে না, এদের মাথায় এটা আছে কি এরা যে কোনো লোকের মাথা ফাটিয়ে দেবে, যে কোনো লোককে মেরে দেবে, ও শান্তিপূর্ণভাবে ওকে এটা গুলি খেয়ে নিতে হবে, সব কিছু করে নিতে হবে। সিআইএসএফের যে জওয়ান আছে তার পায়ে গুলি চালালো এরা। অর্জুন সিংজি যে আমাদের ভাটপাড়া বিধায়ক আছে পবন সিং, ওনার বাড়িতে বোমা চার্জ করলো, ইট পটকল ছুটলো। মানে এরা যা করবে তা সব চুপচাপ হাত জোড়ে সহ্য করে নিতে হবে, বদলাতে এদেরকে ফুল দিতে হবে, এটাই এদের বোধহয় পলিসি। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনও কড়া পদক্ষেপ করেছে। সকাল থেকে ধরপাকড়, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত, মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং এখনো পর্যন্ত ধৃতদের বাড়িতে খাটের তলা থেকে টেনে বের করে আনা হচ্ছে। সেই ছবি আমরা জি24 ঘন্টায় ইতিমধ্যেই দেখিয়েছি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বক্তব্য, তৃণমূল প্রার্থীর তরফে কি বক্তব্য, সেটাও শোনায়। এটা অঘোষিত এমার্জেন্সি। আমাদের কর্মী আহত হয়েছে, তার কমপ্লেন নিয়ে জগদল থানাতে আমরা গেছিলাম। আমরা থানায় বাইরে দাঁড়িয়ে আছি, দেখুন অর্জুন সিং কিভাবে মারছে, দেখুন এই দেখুন, দেখুন কিভাবে মারতে আরম্ভ করেছে সবাইকে, এই দেখুন। এ কি নেতা কি গুন্ডা? এই ঘটনা হওয়ার পর রাত্রির বেলা মেঘনা মোড় মজদুর ভবনে প্রার্থী অর্জুন সিংয়ের সাথে, পবন সিংয়ের সাথে অবজারভার মিটিং করার পর বিশাল পুলিশ বাহিনী নিয়ে ভোর 4টা গোপাল রাওয়াতকে অ্যারেস্ট করে, কাউন্সিলর তরুণ সাউ বাড়িতে রেড করে, আমার ইলেকশন এজেন্ট সৌরভ সিংয়ের বাড়িতে রেড করে, আমার পৌরসভা ভাইস চেয়ারম্যান, একটা শিক্ষিত মানুষ, শিক্ষক, তার বাড়িতে অ্যারেস্ট করার জন্য গেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।